ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্র আসলেই যুদ্ধে জড়াবে? কেননা ইরানের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে যা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বারবার হিসেব নিকেশ করতে বাধ্য করে। আর এ কারণেই হয়তো যুক্তরাষ্ট্র চাইলেই সহজে ইরানকে থামাতে পারবে না। এবারের প্রতিবেদনে জানাবো কি সেই সব রহস্য যা যুক্তরাষ্ট্রকে হামলার আগে বারবার সমীকরণে মেলাতে বাধাগ্রস্ত করে। আপনাদের সঙ্গে আছি আমি ফারসানা হাসিন। ইরানের অন্যতম হাতিয়ার। ইরানের অন্যতম এক হাতিয়ার হরমুজ প্রণালী। এই প্রণালী বন্ধ করে দিলেই থেমে যেতে পারে বিশ্ব অর্থনীতি। ইরানের যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে দেখা দিতে পারে ফের বৈশ্বিক মন্দাও। ইরান মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ, আর হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় 20% পরিবহন হয়। এই প্রণালীতে সামান্য অস্থিরতাও তেলের দাম বাড়িয়ে দিতে পারে আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে তেলের দাম 10% বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে প্রায় 0.4%। সবার নজর এখন হরমুজ প্রণালীর দিকে। ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথ বৈশ্বিক তেল বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ইরান বহুবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এখন অর্থনৈতিক সংকটের কারণে ইরানে ব্যাপক বিক্ষোভ দেখা যাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির অপসারণের দাবিও উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড সেখানে হামলা চালাতে প্রস্তুত থাকবে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায় তবে তার চেহারা কেমন হবে? ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি। এবারের বিক্ষোভের বড় ফ্যাক্টর হোয়াইট হাউসের সমর্থন। ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন করে হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে। কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানে মুদ্রার দরপতন ও মুদ্রাস্ফীতির কারণে খাদ্যের দাম প্রায় 70% পর্যন্ত বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার মতো কোনো অভিযান যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানে চালানো অসম্ভব। ওই অভিযানের মাধ্যমে মাদুরোকে তুলে নেওয়া হয়েছিল। এতে ইরাকের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বিশৃঙ্খলা এবং রক্তপাতের আশঙ্কা তৈরি হবে। কারণ ইরানের ভূপ্রকৃতি মূলত পাহাড় বেষ্টিত এবং দেশ জুড়ে রয়েছে বিস্তৃত নগর এলাকা। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। যুদ্ধের ধারাবাহিকতা। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনী অন্যতম শক্তিশালী। দেশটির সেনা সংখ্যা প্রায় 10 লাখ, যাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এছাড়া মিলিশিয়া ও রিজার্ভ সদস্য রয়েছে কয়েক লাখ। বর্তমানে দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এবার আন্দোলন গড়ে উঠেছে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ এবং আমেরিকা ইসরায়েলের হামলার পর। এর আগে গত বছর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পরমাণু প্রকল্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর ব্যাপক হামলা চালায়। জবাবে ইরানি সেনাবাহিনী শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা হামলা চালায়। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। রয়টার্স জানিয়েছে, ইরান চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে মার্কিন হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। রয়টার্স জানায়, ইরানের পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্প রাস্তা খোলা রয়েছে। এছাড়া চীন ও রাশিয়ার ইরানকে ছেড়ে যাওয়ার সম্ভাবনাও কম। ভেনেজুয়েলার তুলনায় ইরান তাদের অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ইরানকে উন্নত গোয়েন্দা সহায়তা, আধুনিক অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিতে পারে। বিশ্বে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রভাব। ইরান ইন্টারন্যাশনালের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক ও জাহাজ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেমন ইরাকে বিশেষ বাহিনীর ক্যাম্প, উপসাগরের সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলের কূটনৈতিক মিশনসমূহ। ইরানের প্রক্সি বাহিনী হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে থাকতে পারে, কিন্তু ইরাকে ইরান সমর্থক মিলিশিয়ারা সশস্ত্র এবং অক্ষত অবস্থায় রয়েছে।
ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা এই সংঘাতে যুক্ত হলে পরিস্থিতির আরও অবনতি হবে। 2023 থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। লোহিত সাগর নতুন করে সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়। ইরানের ওপর সামরিক হামলা হলে উভয় দেশই তাদের বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও পর্যটন খাত কার্যত অচল হয়ে পড়বে। রয়টার্স জানায়, ইসরায়েলের তামার গ্যাস ক্ষেত্র ও তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি বন্ধ হলে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে আরও চাপ তৈরি হবে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারণ তেলের উচ্চ দাম সরাসরি শক্তিশালী করবে রাশিয়ার অর্থনীতি। তেল রপ্তানি আরও বাধাগ্রস্ত হলে সারা বিশ্বেই তার প্রভাব পড়বে। ইরানকে ঘিরে আড়ালে খেলছে ইসরায়েল। পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিক সংকটে আছে। নেতানিয়াহু বলেছিলেন, তার লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও শাসন ব্যবস্থার পরিবর্তন করা। ইরানের রাষ্ট্র কাঠামো অত্যন্ত কেন্দ্র নির্ভর, সরাসরি খামেনির শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ইরানের সরকার পতন ও খামেনি যুগের অবসানের পর ইরানের সবচেয়ে তাৎক্ষণিক ও গভীর ঝুঁকি হল ক্ষমতার শূন্যতা। ইরাক ও লিবিয়ার দুই দেশেই শক্তিশালী সরকারকে অপসারণের পর গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। রাষ্ট্র যদি ভেঙে পড়ে, তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেমন? নিউ ইয়র্ক টাইমস জানায়, মধ্যপ্রাচ্যে বর্তমান যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে, তবে পারস্য উপসাগরে কোনো মার্কিন বিমানবাহী রণতরী নেই। এছাড়া ইরান ঘিরে 8টি দেশে যুক্তরাষ্ট্রের 19টি সামরিক ঘাঁটি রয়েছে। গত বছর 12 দিনের ইরান ইসরায়েল সংঘাতের সময় ইরানের ভূগর্ভস্থ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ সময় মার্কিন স্টিলথ বোমারু বিমান B-2 দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়। এর জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পারমাণবিক কর্মসূচিতে নতুন উত্তেজনা। মার্কিন গণমাধ্যম বলছে, ইরান পারমাণবিক অস্ত্রে পরিণত হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে। ইরানের পারমাণবিক স্থাপনা মাটির খুব গভীরে ও খুব সুরক্ষিত থাকে। দেশটির হাতে আছে 400 কেজি পারমাণবিক জ্বালানি, যা 10টি বিধ্বংসী পারমাণবিক বোমা বানাতে যথেষ্ট। সেই জ্বালানি গোপন খনির গভীরে লুকানো থাকতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই এমন বোমারু বিমান এবং বাংকার বিধ্বংসীকারী বোমা রয়েছে, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। সব মিলিয়ে ইরানের যুদ্ধ শুধু একটি দেশের সংকট নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য এক টাইম বোমা। যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্বের সাধারণ মানুষের জীবনে তার চাপ ততই বাড়বে।